তো বন্ধুরা চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এইখানে আমি বানিয়েছি একটা সবজি, টিন্ডা আলুর সবজি, মানে বাঙালিতে কি বলে একে, ঢেমসি। তো হিন্দিতে তো টিন্ডা বলে, আমরা এখানে টিন্ডা বলি। তো দেখো, আমাদের বাড়িতে না এই টিন্ডার সবজি কেউ খেতে চায় না। তো আমি ভাবলাম এইভাবে বানিয়ে দিই, তা সবাই খেয়ে নেবে, তাই এটা রুটির সঙ্গে খাবে। তো আমি একটা মশলা করেছি এখানে, যে মশলাটায় আছে কাজু, কিশমিশ, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, টমাটার, তাই দিয়ে একটা ভালো সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন দেব না, আমি মতলব একদম আমি নিরামিষই বানাবো। তো যেমন করে আমরা পনিরের সবজি বানাই, পনিরের সবজিতে যে মশলাটা লাগে সেই মশলাটাই আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি লাল লাল করে টিন্ডার আলুগুলি আমি ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতেই কি করব, একটু অল্প তেল দিয়ে দেবো। তেলে আমি কি করব, যে মশলাটা আমি বানিয়েছি তো সেই মশলাটা আমি ভালো করে কষে নেব। তো তেলের পরে ওই জিরা তেজপাতাই দেবো, যা আমরা সাধারণ দিয়ে থাকি সবজি যখন আমরা বানাই, যা দিই তাই দেবো। এই দেখো, তা আমি এখন এই যে মশলাটা ভালো করে কষাই নেবো, কেননা টিন্ডাতে তো কোনো স্বাদ থাকে না, এই মশলাটাই স্বাদ থাকবে, আর এই মশলাটার কারণেই তাহলে সবজিটাও ভালো লাগবে। তো ভালো করে ধীমে ধীমে আছে আমি এইটা দেখো কষাই নেওয়ার পরে যে ভাজা যে টিন্ডা আর আলু এইগুলি আমি দিয়ে দিলাম। এখন 2-4 মিনিট আর একটু ভালো করে মিলিয়ে মতলব একটু ভাজা ভাজা করে নেব। দেখো এত মানে এইভাবে রান্না করলে না সবজি রুটি দিয়ে বা গরম ভাত বা পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এই দেখো দেখো দেখতেই লাগছে না সবজিটা ভালো হবে। আর এমনি যদি সাধারণভাবে রান্না করতাম তাহলে ঘরের কেউ খেত না। তো আর আমার ছেলে তো অনেক সবজি খায় না, তা ওকে যখন দেবো টিন্ডা দেবো না, খালি আলু আলু একটু গ্রেভি দিয়ে দেবো, তাই ও রুটির সঙ্গে খাবে। ওকে যদি আমি বলি কি টিন্ডার সবজি, তাহলে এই সবজিই খাবে না ও। তাই দেখো এখন এই যে আর একটু ভাজা আমি একটু ভেজে নিলাম আর একটু কষিয়ে নিলাম। তারপরে এর ভিতরে না আমি অল্প জল দিয়ে দেবো, মানে আধা গ্লাসের মতন জল দেবো। আমি বেশি জল দেবো না, কেননা রুটির সঙ্গে খাবে। তো এটা রাতের সবজি ছিল, কালকে রাতের সবজি ছিল আমার। তো দেখো সবজিটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন অল্প করে আমি একটু জল দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম জল। আর নুন টুন যা হলদি লঙ্কা হলুদ গুঁড়ো যা মশলা দেওয়া লাগে আমি এই ফ্রাই করার সময় মশলার সময় দিয়ে দিয়েছিলাম। এখন সির্ফ একটু জল দিয়ে আর 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো, মানে ধিমা আছে হবে। এই যে ঢেকে দিলাম আর 5 মিনিট পরে এই দেখো সিদ্ধ হয়ে গেছে সবজিটা, বেশি সময় নেয়নি, অল্প সময়ই হয়ে গেছে। এই দেখো।